হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাভার ভিউয়ার্স। আজকের এই চমৎকার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটা ভিডিওতে কিভাবে আপনি ভিডিও ফ্রিজ করে আপনি কোলন ইফেক্ট তৈরি করবেন। আপনারা এখন আমার এই ডিসপ্লেতে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আমরা এই ভিডিওটি এখন টিউটোরিয়াল বানাবো কিভাবে তৈরি করা সম্ভব। সো প্রথমে আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিব। আমার এখানে লেয়ার প্যানে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিছু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো অবশ্যই এটা অ্যাডোবি প্রিমিয়াম প্রো দিয়ে করতে হবে। তো আমার অ্যাডোবি প্রিমিয়াম প্রো 2024 এটা হলো আমার মিডিয়া প্রজেক্ট প্যানেল। ওকে, আমি এখানে এখন আমি যে ভিডিওটা আসলে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনি এখান থেকে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করবেন। ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করার পরে আপনার যে ফাইলটি রয়েছে যেখানে আপনি সেখান থেকে ফাইলটি নিয়ে আসবেন। সো আমার এই ফাইলটি ডকুমেন্ট অল সফটওয়্যার আমি যেখানে রেখেছি ফাইলটি আমার সেখানে গিয়ে খুঁজে নিতে হবে। এখানে আমার এই ফাইলটি রয়েছে, আমি ফাইলটি এখান থেকে নিয়ে নিলাম। তো আমার এই মিডিয়া প্রজেক্ট প্যানেলে চলে আসলে এটাকে আমি ড্র্যাগ করে আমার টাইমলাইন সিকোয়েন্সে ছেড়ে দেব। দেখেন আমার কিন্তু প্রজেক্টটি কিন্তু এখানে চলে আসলো। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ভিডিওটাকে আমাদের যেখানে যেখানে আমরা এই কোলন তৈরি করতে চাই সেখানে সেখানে আমাদের ফ্রিজ করতে হবে। তো প্রথমে আমরা এইখানে ওকে, আমরা এই জায়গাটাতে এই জায়গাটাকে আমরা এখন ফ্রিজ করব। তো প্রথমে আপনার ফ্রিজ করার প্রয়োজনে আমরা অন্য একটি মেথডে করব যেটা খুবই সহজ। আমি এই জায়গাতে একটু পিছনে নেই। ওকে, আমি এই জায়গাটাকে কি করব, আমি এই যে টাইমলাইনের যে রেখাটি রয়েছে এটা এখানে রেখে দেখেন এইখানে কিন্তু আমার একটা ক্যামেরা আইকন রয়েছে, ঠিক আছে। সো আমি টাইমলাইন এইখানে রেখে রেখাটা আমি জাস্ট এই ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু পিএনজি এটাকে আপনি চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় অনেকের বিএমপি সিলেক্ট করা থাকে, ডিপিএক্স সিলেক্ট করা থাকে, গিফট সিলেক্ট করা থাকে, জেপিজি সিলেক্ট করা থাকে, ওপেন ইএক্সআর সিলেক্ট করা থাকে, পিএনজি সিলেক্ট করা থাকে, টার্গা সিলেক্ট করা থাকে, টিপ সিলেক্ট করা থাকে। তো আমরা অবশ্যই এখান থেকে পিএনজি সিলেক্ট করে রাখবো। তারপর অনেক সময় এটা চেকমার্ক থাকে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই এটাকে চেকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু এখন চেকমার্ক দিয়ে দিলাম। ওকে, আমি এটা চেকমার্ক দিলাম, আমরা এখানে এবার পিএনজি দিলাম, দেন আমি এখানে ওকে ক্লিক করে দিব। দেখেন ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা স্ক্রিনশট নিয়েছে ক্যামেরা থেকে। আমি একটা স্ক্রিনশটটা কিন্তু আমার সরাসরি প্রজেক্ট এই প্যানেলে চলে আসলো। আমি এখন এটাকে কি করব, আমি এটাকে টেনে ধরে ড্র্যাগ করে আমার ভিডিওর উপরে ছেড়ে দিব। দেখেন আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এখানে যে সমস্যাটি হয়েছে, আপনি এখানে টাইমলাইনটি কখনো মানে স্ক্রিনশট নেওয়ার পরে টাইমলাইনটি কখনো নাড়াচাড়া করবেন না, তাহলে আপনার ফুটেজটা মেলাতে পারবেন না। সো আমি আবার এখানে স্ক্রিনশট নিব। ওকে, এখন আমি এটাকে এই টাইমলাইনটা কিন্তু ভুলেও আপনি এই টাইমলাইনটা কখনো আপনি ভুলে কিন্তু নাড়াবেন না, ঠিক আছে। এটা এখানে ফিক্সড রেখে দিবেন। সো আমি কী করবো, পিকচারটাকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন পিকচারটার এই জায়গাটা কিন্তু অনেক বাড়তিটুকু আমাদের রাখা যাবে না। তো আমরা এখানে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল কিতে প্রেস করলে আমাদের এই যে টাইমলাইনের যে রেখাটি রয়েছে সে বরাবর একদম কেটে গেল। তো আমরা এই যে লেফট সাইডের যে অংশটুকু রয়েছে, রাইট সাইডের যে অংশটুকু রয়েছে, আমরা সেটা এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা ফটোটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে চলে যাব এডিট অ্যাডোবি ফটোশপ। দেখেন দেখেন লেখা আছে, সরি, এডিট অ্যাডোবি ফটোশপ। আমরা এটাকে ক্লিক করব। এডিট ইন অ্যাডোবি ফটোশপে যদি আমরা ক্লিক করি সরাসরি আমাদের ফটোশপ সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হবে। এটা কিন্তু আমি মাত্র স্ক্রিনশট নিয়েছি, তো এটা কিন্তু এখন এখানে ওপেন হলো। এখন আপনারা কি করবেন,
এই অবজেক্টটা রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। এটা আপনি যে কোনোভাবে রিমুভ করতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে জাস্ট এখানে লেখা আছে আমার, এটা কিন্তু ফটোশপে, ঠিক আছে, এটা অ্যাডোবি প্রিমিয়াম প্রো নয়। আমি জাস্ট অ্যাডোবি প্রিমিয়াম প্রো থেকে ফটোশপে কিন্তু একটা লিঙ্ক হয়েছে সরাসরি। আমি এখন এইখানে যা কিছু করবো এটা আমার ওই অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে আপডেট হবে, সেটা আপনারা একটু পর দেখতে পাবেন। সো এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এই ফটোশপ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, এটা খুব নিখুঁতভাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। আমি কোথাও কোনো কিছু নাড়াচাড়া না করে যেমন আছে তেমনই রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস প্রেস করে এটাকে সেভ করে নিলাম। কাজ শেষ। আমি এটাকে হাইড করে দিব। হাইড করে পরে দেওয়ার পর এটা কিন্তু আমার অ্যাডোবি প্রিমিয়াম প্রো এখন। অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে দেখেন আমার যে পিকচারটি ছিল সেটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড এখন ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমি প্লে করি, দেখেন এই যে দেখেন আমি মাত্র কিন্তু এটাকে কিন্তু ফ্রিজ করেছি, এটা কিন্তু এখানে আছে। এখন যদি আমি প্লে করি, জুম করে দেখাই, ওকে, প্রথম থেকে আমি প্লে করলাম। এই যে এখন আমি আবার কি করব, আমি আরেকটা ফ্রেম আমি ফ্রিজ করব। এখান থেকে আসলাম, আবার সামনে আসলাম, ওকে, এখানে আসার পর আমি এটাকে এখন ফ্রিজ করব। সেজন্য আমি আবার এই যে ক্যামেরা আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর থেকে পিএনজি এবং এই চেক মার্কটা ঠিক রেখে আমি আবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার আবার একটি ছবি চলে আসছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নেই, আমার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কিন্তু তার আগে আমি কি করতে হবে, এই ফটোটাকে আমি আবার টেনে ধরে এখানে নিয়ে আসব। এখানে রাখলাম। এটা আমার লেয়ার প্ল্যানটা এখানে ছোট করে নিলাম। আমি লেয়ার প্ল্যানটাকে টেনে ধরে উপরে নিয়ে যাব। তারপর আমি এটাকে এখানে একদম প্রথম পর্যন্ত বড় করে দিব। এবং এই যে টাইমলাইনের যে রেখাটি রয়েছে এটাকে আমি কখনো নাড়াচাড়া করব না যতক্ষণ এটা কাজ না শেষ হবে। সো আমি এখন কি করব, এটাকে কিবোর্ড থেকে কে প্রেস করে, কন্ট্রোল কে প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম। রাইট সাইডের অংশটুকু আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আপনি এটাকে নাড়াচাড়া করতে পারেন, সমস্যা নেই। এখন এটা নাড়াচাড়া করি, সমস্যা নেই। ওকে, সো আমি আবারও কী করব, এটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে চলে যাবো অ্যাডোবি এডিট ইন অ্যাডোবি ফটোশপ। আমি আবার ক্লিক করলাম, আবার ওই ছবিটা এখন যেটা স্ক্রিনশট নিলাম ওটা কিন্তু আবার এখানে চলে আসছে। এখান থেকে ঠিক আগের মতো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। আমি একটু অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে আমার ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ করে দিল। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। যখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে, ফটোটিকে আপনি কখনোই নাড়াচাড়া করতে পারবেন না। ফটোটিকে আপনার এখানেই রেখে দিতে হবে। আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে ফটোটি আপনার পজিশন আউট হয়ে গেলে আপনার হয়তো আবার এটাকে ম্যাচিং করতে ঝামেলা হবে, তারপর যাবে না। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে এটাকে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। আমরা ফটোশপটাকে হাইড করে দেই। তারপর দেখেন এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যদি আমি আবার প্রথম থেকে প্লে করি, দেখেন আমি যদি প্রথম থেকে প্লে করি, জুম করি আমি এটাকে, ওকে, দেখেন এটার প্রথম আমার যে ফ্রেম ফ্রিজ, দ্বিতীয়টা, আমি তৃতীয় আরেকটি ফ্রিজ এখানে করব। তো আমি এখানে এখন স্ক্রিনশট নিব, আবার স্ক্রিনশট নিলাম, এখানে পিএনজি এবং চেক মার্ক ওকে রেখে আমি আবার ওকে করে দিলাম। আমার এখানে চলে আসলো। আমি কিন্তু এটাকে এখন নাড়াচাড়া করব না, আমি ফটোটা নিব, কাটবো, তারপর এটাকে নাড়াচাড়া করব। আমি একদম এখানে দেখা যাচ্ছে না, ওকে আমি এখানে রাখি, ওকে এখানে রেখে দিলাম। মাউস ড্র্যাগ করে আমি এটাকে একদম প্রথম পর্যন্ত অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আপনি এটাকে নাড়াচাড়া করেন, সমস্যা নেই। আমি এটাকে সিলেক্ট রেখে আমি আবার চলে যাব অ্যাডোবি ফটোশপ থেকে আমি এটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। রিমুভ ব্যাকগ্রাউন্ড, একটু অপেক্ষা করবো, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো আপনি বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন, আমি ওইগুলো দেখাইলাম না। এই ফটোশপে কীভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এ নিয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। আপনি ওখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন ফটোশপে কীভাবে অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হয়। সো আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করে আবার সেভ করে দিলাম, ফটোশপটাকে হাইড করে দিলাম।
অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে চলে আসলাম। দেখেন এটারও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমার 3টা কিন্তু আমি ফ্রেম এখানে ফ্রিজ করেছি এবং কোলন ইফেক্ট তৈরি করেছি। আমি যদি এখন প্লে করি, দেখেন জুম করে নেই, ওকে প্লে করলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা প্লে হইলো এবং খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এভাবে আপনারা যত খুশি তত এভাবে কোলন ইফেক্ট ফ্রেম ফ্রিজ করে তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখিয়ে দিলাম। এখন নিজের অভিজ্ঞতা আপনি এর থেকে ভালো করে সুন্দর করে আপনার যতগুলো প্রয়োজন আপনি এগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য।